হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আপনাদের কাছে চলে এসেছি আমি কৃষ্ণ মাইতি। আর আজকে নিয়ে এসেছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই কিছুদিন আগে শীতটা যখন পড়ে তো সেই সময় আমার ফার্মে রানীক্ষেত পুরো ঢুকে পুরো ফার্মের সমস্ত মুরগি মেরে দিয়েছে। ঠিক আছে, জাস্ট যে মুরগিগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওই মুরগিগুলোই বেঁচে আছে, বাকি সব মারা গেছে। ফাইটার জাস্ট এত ফাইটারের মধ্যে জাস্ট এই একটি কাটল বেঁচে আছে, একটা সানা বিটার দেখলেন ওটা বেঁচে আছে। তো আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি সবাই বলে যে রানীক্ষেতের ভ্যাকসিন করুন। ভ্যাকসিন আমার টোটাল শিডিউলভাবে করা ছিল, কিন্তু আমি ডিম ফুটানোর জন্য কিছু মুরগি রেখেছিলাম, দেশি মুরগি, যেগুলো ছাড়া থাকতো, সেগুলো ভ্যাকসিন দেওয়াই ছিল। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরও তারা একটু দূরে দূরে যেত। তো এই মুরগিগুলো বাড়ি থেকে বেরোয় না, কিন্তু তারা দূরে দূরে যেত। তো যাওয়ার পরে অন্যান্য এলাকায় ভাইরাস ছড়িয়েছে। সেই ভাইরাস এসে আমার ফার্মের রাত্রে এসে একটা মুরগি মারা গেছে, এবং মারা হয়েই মানে ডিম দেওয়া অবস্থায় মরেছে, সারা রাত রয়ে যায়। তো সকালবেলায় পুরো ফার্মে ভাইরাস ছড়ে যায়, আমি বুঝতে পারিনি। এক রাতের মধ্যে প্রায় সব মারা গেছে। এই বাচ্চাগুলো উঠেছে নতুন, এগুলো বড়ো হলে সেলের জন্য অ্যাভেলেবেল আছে। এগুলো দুটো তিনটে এই যে উঠছে সব। দেখুন, এত ডিম কোনোদিন এই মুরগির সাথে আমরা বুঝাই নেই মুরগিকে, কিন্তু বাধ্য হয়ে সব মুরগি মারা গেছে, ডিমগুলোকে নিয়ে নিয়ে বসে যায়। আমি কখনও ইনকিউবেটারে মেশিনে বাচ্চা তুলি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে কী বলবো, অনেকটা লসের সম্মুখীন হয়েছি। তো একটা কথা বলবো, যারা যারা বলে না যে রানীক্ষেতের এই ওই মেডিসিন ইউজ করুন, এই মেডিসিন ইউজ করুন, বিশ্বাস করুন বন্ধুরা, 1000 মেডিসিন ট্রাই করে নিয়েছি, কোনো রেসপন্স নেই। জাস্ট ভালো কন্ডিশনে মুরগি আছে, রাত্রেবেলায় বাড়ির ঢাকা দিচ্ছি, সকালবেলায় দেখছি ফিনিশ। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা বলবো, তবে একটা আমার একটা বন্ধু আমাকে একটা ভালো ইনফরমেশান দিল, সেটা আমি যখন দেখলাম, স্প্রে করলাম, খাওয়ালাম, তো খুব ভালো রেজাল্ট। তো সেটাই আমি আপনাদের কাছে একটা ইনফরমেশান দেওয়ার জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। যদি মানে কখনও রানীক্ষেতে যদি আক্রমণ হন কারো ফার্ম, কোনো মেডিসিনের উপর ভরসা করবেন না, ঠিক আছে। আমি বহু মেডিসিন ইউজ করে দেখে নিয়েছি, যেভাবে ইউটিউবে হাজার হাজার মানে আছে, আপনার ভিডিও আছে, লিভোফ্লক্সাসিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, ঠিক আছে। আবার এই যে স্টেরয়েড, যেটা তোমরা ডেক্সোনা, লিভোফ্লক্সাসিন এইটা, তারপর হচ্ছে আপনার হচ্ছে মানে অ্যান্ড্রোফ্লক্সাসিন, ঠিক আছে, ওটাও ইউজ করেছি। ডেক্সোনা, ঠিক আছে, ছোটো যেখানে আমাদের এখানে ডেক্সোনাটা ছোটো সাইজেরই পাওয়া যায়, সেটা ইউজ করেছি ডেক্সোনা। তো একটা কথা হলো সমস্ত বন্ধুদেরকে, যে কোনো লাভ মানে ফলাফল কিছু নেই। হ্যাঁ, এই সিমটমস ছিল আপনার হচ্ছে ঠান্ডা লাগা, কফ দিয়ে মারা যাচ্ছে। তো অ্যান্ড্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন সবাই বলছে, সবাই ইউজ করছি আমি। অন্য সময় ঠান্ডা লাগলে কাজে লাগে এগুলোই, কিন্তু ভাইরাস গঠিত কেসে দাদা কোনো রকম রেসপন্স নেই, কোনো ওষুধের কোনো রক্ষা নেই, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো, নিজের মুরগিকে সাবধানে রাখবেন। আর বিশেষ করে এত টাকার কস্টলি মুরগিদেরকে একটু গাইডে রাখাই ভালো, মানে তোমার হচ্ছে যাতে না দূরে যায়, বা ফার্মের ভিতরে রাখলেই ভালো। আমি মেশিনে ছেড়েই চাষ করতাম, তো আমি সমস্ত বন্ধুদেরকে বলবো যে ছেড়ে চাষ করা ভালো না ভিতরে চাষ করা, মানে ভিতরে ঘেরা রেখে চাষ করা ভালো, ঠিক আছে। সেটা আমাকে যদি কেউ মানে সাজেশন করেন, এই মুরগি অ্যাকচুয়ালি ছেড়ে চাষ করা ভালো না মানে ঘরের ভিতরে রেখে চাষ করা ভালো, বেটার কোনটা যদি কেউ বলেন একটু কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে। তো দেখুন, এটা হচ্ছে ভিরকন স্প্রে। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনি 16 লিটার জলে লাল সিপির হাফে একটু বেশি জলের মধ্যে গুলে নিলেন। এবার যতটা পরিমাণ মুরগি খাবে ততটা দিলেন, বাকি যেটা থাকবে সেটা পুরো ফার্মে মানে স্প্রে করার সময় উপরের দিকে মুখ করে উপর থেকে পুরো স্প্রেটা ভালোভাবে করতে হবে। পরপর 3 দিন মুরগিকে খাওয়াবেন এটা, ঠিক আছে। আর স্প্রে যথাসম্ভব যেখানে যেখানে না ঢুকবে স্প্রে, সেখানেও ঢুকিয়ে পুরো ভাইরাস যাতে মরে যায় সে চিন্তাভাবনা রেখে পুরো স্প্রে করবেন, ঠিক আছে। আশা করছি বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই সময় কোথায় কোথায় রানীক্ষেতের ভাইরাস চলছে যদি কেউ বলেন, মানে বলতে পারেন, সেটা কমেন্টের মধ্যে একটু লিখবেন, ঠিক আছে।
আর যারা যারা আমরা মুরগি চাষ করি, যখন ভাইরাস চলে সে সময় মনে হয় আপডেট থাকা সবার ভালো। তাই আমি সবাইকে আরেকবার সতর্ক করব যে তাই একটু এই সময় একটু সবাই সতর্ক থাকবেন, ঠিক আছে? তো আজকের মতন ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।